নমস্কার বন্ধুরা, আমি জয়াস কিচেনের জয়া। অনেকদিন পর আপনাদের সামনে একটা অভিনব বাঙালিদের সবথেকে জনপ্রিয় একটা খাবার আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই জানেন এটা হচ্ছে গলদা চিংড়ি মাছের মালাইকারি। এটা আমার মার থেকে এই প্রসেসে শেখা। আপনাদের সামনে আমার মায়ের হাতের রান্না তুলে ধরলাম। এটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগে আপনাদের সামনে আগে বলে দিই। সেটা হচ্ছে, দেখুন, আমি গলদা চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে আমি এতে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাখিয়ে রেখেছি। এরপর আমার লাগছে হচ্ছে এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আমি একটু নুন হলুদ দিয়ে বেটে রেখেছি। আর এখানে রয়েছে আমার নারকোলের দুধ, যেটা আমি নারকোলটাকে কুড়িয়ে গরম জলে ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে পুরো দুধটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে রেখেছি। এর সাথে লাগছে আমার এখানে পোস্ত বাটা, আর এখানে আমার একটু নারকোল বাটা আছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর এখানে রয়েছে আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো। আর সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লাল লঙ্কা, এই যে গোটা শুকনো লাল লঙ্কা, আর লাগছে একটু নারকোল কোড়া, আর আমি লাস্টে একটু ঘি অ্যাড করব। এই হচ্ছে আমার গলদা চিংড়ি মাছের মালাইকারির উপকরণ। এবার আপনাদের কাছে আমি রান্নাটা শুরু। প্রথমে আমি এই যে নুন হলুদ মাখানো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো গলদা চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এটা একটু হালকা লাল করে ভেজে আমি প্লেটে তুলে নেব সব কটা মাছ। দেখুন দর্শক বন্ধুরা, আমি চিংড়ি মাছটা সব কটাই হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই মেন রান্নায় যাব। আমার একটু তেল আছে, তাও আমি এতে একটু তেল অ্যাড করছি, যেহেতু লাগবে। ব্যাস এইটুকুনি দিলাম। এবার আমি এতে এই যে গোটা গরম মশলা, গোটা দারচিনি, কয়েকটা এলাচ আর গোটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে আমি দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই হলো আমার ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এই যে আমার পেস্ট আছে, দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, পাকা কাঁচা লঙ্কা আর টমেটো, অল্প টমেটো। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি কিছুটা এতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর লাগবে না। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। এই মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধে চলে গেলে আমি নেক্সট আইটেম এতে অ্যাড করব। দেখুন বন্ধুরা, মশলা কাঁচা গন্ধ চলে গিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পুরো একদম ভালো করে কষে গিয়ে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে নেক্সট মশলা কালো সর্ষে, সাদা সর্ষে এবং কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে, এইটা আমি দিয়ে দেবো এতে। এবার এটা ভালো করে আমি
মশলার সাথে কষিয়ে নেব। এবার এই মশলাটা ভালো করে ফুটে গিয়ে এটা কষে গিয়ে জল বেরোলে, এই মশলা থেকে তেল বেরোলে তবে আমি নেক্সট মশলা আবার অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার সর্ষে বাটাটা যেটা দিয়েছিলাম মিশ্রণটা পুরোটা ভালো করে কষে আমার পুরো সর্ষে বাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে নেক্সট মশলা অ্যাড করব। এই দেখুন, এই পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এটা আমি 2 চামচ মতন দিয়ে দেবো। থেকে 2.5 চামচ, ব্যাস, আর দেবো না, হয়ে গেছে। এটা সর্ষের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো নুন 1 চামচ, আপনারা নুনটা আপনাদের আন্দাজ মতন দেবেন। 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ মতন দিলাম, যেহেতু চামচটা আমার ছোট। 4 চামচ মতন নুন দিয়েছি পোস্ত বাটার পর, দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি। আর মালাইকারি আপনারা জানেন একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য আমি এতে 3 চামচ একটু ভরে ভরে চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজে আপনারা চিনি অ্যাড করবেন। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে আমি এতে অল্প হলুদ গুঁড়ো দিলাম 1.5 চামচ মতন। এবার আমি এতে দেবো, এই দেখুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো নারকোল বাটা, যেটা আমি জল দিয়ে বেটে রেখেছিলাম, এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, কারণ পুরোটাই লাগবে। এটাও আমি ভালো করে মিক্স করে নিলাম পোস্ত আর সর্ষের সাথে, মশলার সাথে। এবার দেখুন আমার গ্রেভির কালারটা কিরকম এসছে, সুন্দর একটা বাসন্তী কালারের মতন এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো নারকোলের দুধ। এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এতে জল দেবো না, দুধ দিয়ে আমি পুরো জিনিসটাকে ফোটাবো এবং দুধ দিয়েই এটা হবে। আপনারা কেউ জল অ্যাড করবেন না ভুল করে, তাহলে পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, মালাইকারি টেস্টটা আসবে না। দেখুন আমার গ্রেভি থেকে অল্প অল্প তেল ছেড়েছে। এবার আমি এতে দুধটা দিয়ে দেবো। গ্রেভি আন্দাজে দুধ দেবেন, যতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজে দুধ দেবেন। আমার এতে 1/2 লিটার দুধ পুরোটাই লেগে গেল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই আন্দাজে দুধ দেবেন। এবার আমি এটা ভালো করে ফোটাবো, ফুটে গেলে আমি ভাজা মাছগুলোতে অ্যাড করে দেবো। ওই জন্য আমি এতে একটু অল্প করে নারকোল কোড়া ছড়িয়ে দিলাম 2 চামচ মতন। ব্যাস, আমার আর দেওয়ার মতন কিছুই রইল না। লাস্টে আমি ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে মালাইকারিটা সার্ভ করে দেবো।
এবার দেখুন দর্শক বন্ধুরা, গ্রেভিটা খুব সুন্দরভাবে আমার ফুটে গেছে। এবার আমি এতে ভাজা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ডুবিয়ে দেবো। এবার চিংড়ি মাছের যে ভাজা তেলটা, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি। এবার আমি এটা ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো, মাছগুলোকে দিয়ে একটু ফোটাবো সুন্দর করে, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পর গ্রেভি ফুটে মাছটার ভেতরে পুরো গ্রেভির জুসটা ঢুকে গেছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু ঘি, আমি 3 চামচ মতন ঘি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি এতে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, এবার আমি এতে দেবো কাঁচা লঙ্কা দুটো। এবার আমি এটা ভালো করে গ্রেভির মধ্যে মিক্স করে দেবো, যাতে সম্পূর্ণ গ্রেভির সাথে মিশে যায়। এবার আমি এটা আর একটু ফুটে গেলে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেবো। আর লাস্টে আমি একটু ওপর থেকে নারকেল কোড়া একটু ছড়িয়ে দিয়ে আপনাদের সামনে আমি পুরো চিংড়ি মাছের মালাইকারি এটা পরিবেশন করব। বন্ধুরা, আমি সম্পূর্ণটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং ওপর দিয়ে চিংড়ি মাছের ওপর দিয়ে গ্রেভিতে নারকেল কোড়া সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, দিয়ে পরিবেশন করে দিয়েছি। এটা সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি, অনেক পুরনো দিনের। আপনারা জানেন চিংড়ি মাছের মালাইকারি কত ফেমাস, কত বিখ্যাত। আমি আমার মায়ের রান্নাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো, গলদা চিংড়ি মাছের মালাইকারি। এবং প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে ভালো লাগলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। গুড নাইট।